প্রথমে বাকবিতণ্ডা, পরে ছোড়েন ফাঁকা গুলি। রোববার বিকেলে নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল মৌলভীবাজারের বড়লেখার রাসলীলা উৎসব থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দিয়ে ফিরছিলেন। এ সময় খোয়াই ব্রিজের কাছে পৌঁছালে তার গাড়ির সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রানা নিজের লাইসেন্স করা পিস্তল থেকে ১ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে থানা থেকে সেনাবাহিনী মুচলেকা দিয়ে তাকে তাদের হেফাজতে নেয়। আমি অনাকাঙ্ক্ষিত বলবো না, আমি বলবো যে উনি একটি উদ্ধতপূর্ণ আচরণ করেছেন, যেটি সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। থানা মধ্যে আসছে, আসার পরে আবার চলে গেছে। তো এটা আমরা জানতে পারলাম না কিভাবে আসলো, আবার গেল কেন, এটা কোনো পদক্ষেপ নেওয়া হইল না। উনি প্রকাশ্যে দিবালুকে গুলি ছুড়ে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার সঠিক তদন্তের মাধ্যমে সেটার বিচার দাবি করি। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে তার গুলিটা ফায়ার করাটা জাস্টিফাই ছিল কিনা আমরা এইসব বিষয়গুলো নিয়ে তদন্ত করে আমরা দেখতেছি এবং এর তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে। সেনাবাহিনীর সাবেক মেজর রানা মোহাম্মদ সোহেল জাতীয় পার্টির সাবেক এমপি ছিলেন বলে জানায় পুলিশ। সময় সংবাদ, হবিগঞ্জ।